ওই আসমা খাইতেছো? ভাত আসার খাওয়া লাগবো না, তোমার লেগে বিশাল দুঃসংবাদ আছে। কি এর দুঃসংবাদ? খলিল তো নিগারে বিয়া করতেছে। খলিলের মা ওর আছে, 3 তারিখ সব ঠিক হইতেছে। অসম্ভব, এই বিয়া কোনোদিনও হইতে পারে না। কেন হইতে পারে না? নিগার তো উগান্ডারে পছন্দ করে না, উগান্ডার নিগারে পছন্দ করে না। নিগার পছন্দ করে খলিল রে, খলিল পছন্দ করে নিগার রে, আর রুহিরে পছন্দ করে উগান্ডা। তাহলে বিয়ে হইব কেমনে? একটা ক্যাসালের মধ্যে পড়ে যাবো না? দরকারটা কি ক্যাসাল লাগানের? আবারে দরকার আছে, খালি পজিটিভ ক্ষমতা দিয়া অঞ্চল চালানো যায় না, নেগেটিভ ক্ষমতাও লাগে কিছু, বুঝছো? আমি জানি, তারপরও আমি পজিটিভ ক্ষমতাই চাই। যাও ঘরে যায়, কাপড় চোপড় খুলো, বাইরে থেকে আইসো না। কে জামা পাল্টে দেবো? কে পাখি কি উপর থেকে কোনো কিছু বিষ্ঠা মিষ্টা ত্যাগ করছে নি আমার জামার উপর? ঠিকই তো আছে। যাও তো, আজে বাজে বেশি কথা কইতাছো তুমি, খুবই বিরক্ত করতেছো গুড্ডি। গলাটা বেশি বড় হয়ে গেছে। তাই নাকি? বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ একটু তো বড় হয়েছে মনে হয়। সাইজ করে দাও তো, কাটটা মিটটা দাও একটু। একদিন ঠিকই কাটটা দিমু। যাও তো স্যার, তুমি শুরু করছো। না না এখনই দাও, এখনই দাও, একটু দাও। পাঞ্জাবিটা পড়তে সমস্যা হইতেছে, কাটটা মিটটা দাও না। কি দিমু? বাবা রে গলাটা কেটে দাও। আর মুখটাতে তো তোমার মেলা ধরনের মেলা কথা কই, মুখটার একটা ঘুষা মুষা দিয়ে সাইজ করে দাও। এখান থেকে এই পর্যন্ত একটু সাইজ করো তো। শোনো তো, ইয়ার কি শুরু করছে? না না সরা দেবো না, কথা এখনো শেষ হয় নাই। আমি রুহির লগেই উগান্ডারে বিয়া দিমু। প্রশ্নই ওঠে না, ভাইজান যেটা চাইবো ওইটাই হইব। তাই নাকি? তোমার ভাইজান তো এটাও চায় না যে তুমি আমার সাথে সংসার করো। কি কইলা? হ্যাঁ, আমি একবার কথা চলে কইছিলাম যে আমার জীবনে আসমা ছাড়া কেউই থাকবো না। ভাইজান হুট করে আমার কয় থাকো, আসমারে নিয়ে থাকো, ওরে নিয়ে সংসার করো। ভাইজান জীবনেও এইসব কথা কইব না, আমি জানি। চলো একটু বাইরে যাই। কি এর বাইরে যাবো? তোমার লগে কোনো বাইরে যাও না, এনার্জি আমার এখন নাই। আরে বাবা চলো না, বাইরে অনেক বাতাস, বাতাস একটু ঘুরে ঘুরে হাতটা ধরে ধরে ঘুরে ঘুরে বেড়াই। চলো দূরে যাও, কইলাম পাহা দিয়া একদম বাইরে দিমু। ওরে বাবা রে চলো, মনটার মধ্যে বাইকুম বাইকুম করতেছে, ইচ্ছা করতেছে তোমার হাত ধইরা নায়িকা মতো, ফিল্মের নায়িকা মতো করে দুইজনে হাঁটি নদীর পাড় দিয়ে। চলো চলো বাবা। যাবো না কইলাম না। চলো না গুড্ডি। আরে সুন্দর বাতাস আছে বাইরে। গুড্ডি তুমি না? ওরে বাবা রে, আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা তো সুন্দর করে ঘুরতেই পারি। খালি ঘরের মধ্যে থাকলে তো তোমার এই যে আরো ঝগড়া বিবাদ। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।